পৃথিবীর বেশিরভাগ মন্দিরেই ভক্তেরা যান ভগবানের দর্শনে, কিন্তু একজন ভগবান আছেন যিনি নিজেই বেরিয়ে পড়েন ভক্তদের মাঝে। এক ঝলক দর্শনের আশায় ধর্ম, জাত, বর্ণ নির্বিশেষে লাখ লাখ মানুষ এক জায়গায় হন। হয়তো তাই জন্যই তাকে বলা হয় জগতের নাথ, জগন্নাথ। তবে তিনি শুধু একা নন, তিনি সঙ্গে নিয়ে আসেন তার দাদা বলভদ্রকে আর বোন সুভদ্রাকে। তারপর তারা তিনজনে মিলে বেরিয়ে পড়ে এক বিশাল যাত্রায়, যার নাম রথযাত্রা। এই যাত্রা শুরু হয়েছিল উড়িষ্যার পুরীতে। আজও রথযাত্রার নাম শুনলে প্রথম যে জায়গাটার কথা মনে পড়ে সেটা হলো পুরী। কিন্তু আজ আমাদের গল্প পুরীর নয়, আজ আমাদের গল্প ওয়েস্ট বেঙ্গলের এমন একটি জায়গায় যেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পাশাপাশি শ্রীকৃষ্ণের নামে গোটা শহর মেতে ওঠে উৎসবে। তো এখন বাজছে সকাল 7টা, আমি এখন রওনা দিচ্ছি শ্রী মায়াপুরের উদ্দেশ্যে। আজকে অনেকটা ব্রেক জার্নি করতে হবে, কারণ ফার্স্ট যাবো বনগা, দেন রানাঘাট, রানাঘাট থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে ঘাট পার হয়ে ফাইনালি পৌঁছবো ইসকন মন্দিরে। আর সত্যি বলতে গেলে একটু নার্ভাস ফিল হচ্ছে, কারণ দিস দ্য ফার্স্ট টাইম আই এম কমপ্লিটলি গোয়িং অ্যালোন বাই মাই সেলফ, অলসো ভেরি মাচ এক্সাইটেড। আপাতত রওনা দিই, দেখা যাক কিরকম কি চায় দিনটা। চলো টাটা। अब ना जग की है परवाह कोई, थाम ले तू मोरी जिंदगी, तोहसे बढ़ के न कोई खुशी, बोलो ना गिरधारी। তো এখন বাজছে বেলা 12:30, আমি ফাইনালি মায়াপুরে পৌঁছে গেছি। এখান থেকে আমি যাব ইসকন রাজাপুরের উদ্দেশ্যে, যেটা হলো আমাদের নীলাচল, অর্থাৎ যেখান থেকে রথযাত্রা শুরু হয় আর এই যাত্রা শেষ হয় মায়াপুর ইসকনে এসে, যেটা হলো আমাদের সুন্দরাচল বা গুন্ডিচা টেম্পল। শুনলাম এখান থেকে নীলাচলের ডিস্টেন্স অ্যাপ্রক্স 6 to 7 কিলোমিটার, বাট দ্য ক্যাচ ইজ অলরেডি নো এন্ট্রি হয়ে যাওয়ার কারণে আমাকে পুরোটা ডিস্টেন্স পায়ে হেঁটে কভার করতে হবে। मौन से बोलो तुम, अरे टूट ही जाने दो, हमरी खुमारी, बोलो ना गिरधारी। বলা হয় তিনি নিজে না ডাকলে তার দর্শন কখনো পাওয়া যায় না। লাখ লাখ মানুষ আজ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তাকে একবার দেখার অপেক্ষায়। পুরো শহর মেতে উঠেছে আগমনের সাজে। बोलो ना गिरधारी। प्रेम की मछली हूँ, प्रेम में रहूंगी, तेरे पानी के बिन ना जीऊंगी।
मछली हूँ प्रेम में रहूं। এখান থেকেই এই রথযাত্রা শুরু হয় প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের এই দ্বিতীয়া তিথিতে জগন্নাথ বলদেব সুভদ্রা রথযাত্রা করে তারা সিধা মায়াপুরে গিয়ে এক সপ্তাহ অবস্থান করেন। पास बुला लो जो चाहे करा लो, बन के तुम्हारी मैं तो दासी रहूंगी, बन के तुम्हारी मैं तो दासी रहूंगी। कैसा ये कर्ज दिया है पिया जी, कैसा ये कर्ज दिया है पिया जी, चुकती नहीं है मुझसे उधारी। बोलो ना गिरधारी, बोलो ना गिरधारी, बोलो ना गिरधारी। কিছু কিছু মুহূর্ত এমন আসে যখন মানুষের আত্মা যেন আর তার শরীরের মধ্যে থাকে না, সেটা ভেসে যায় অন্য একটা জায়গায় যার কোনো ঠিকানা নেই, যেখানে মানুষ পৌঁছতে পারে না, কিন্তু বিশ্বাস ঠিক তার রাস্তা খুঁজে নেয়। শুরু হয় একটা মৃদঙ্গের তাল দিয়ে, তারপর করতালের কিনকিন ধ্বনি আর অসংখ্য কণ্ঠের একসাথে উচ্চারিত আহ্বান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর ধীরে ধীরে চারপাশ বদলে যেতে থাকে। চোখ বন্ধ হয়ে আসে, দুটো হাত নিজে থেকেই শূন্যে উঠে যায়, আর পা মনের সাথে মিলে এক অদ্ভুত ছন্দে দুলতে থাকে। কেউ নৃত্যে মেতে ওঠেন, কেউ চোখ বন্ধ করে নাম জপ করতে থাকেন, কেউ শিব আর পার্বতীর রূপ নিয়ে ভক্তি প্রকাশ করেন, কেউ আবার আগুনের শিখার মধ্যেও ঈশ্বরকে খুঁজে পান। দূর থেকে দেখলে এগুলো আলাদা আলাদা দৃশ্য, কাছে এলে বোঝা যায় সব কিছুর উৎস এক। সেই মুহূর্তে কেউ আর নিজের নাম বা পরিচয় নিয়ে ভাবে না, থাকে শুধু ভক্তি আর থাকে একটা অনুভূতি, যেন এই বিশাল জনসমুদ্রের মধ্যেও প্রত্যেক মানুষ আলাদা করে ঈশ্বরের সাথে কথা বলছে। হয়তো এটাকেই সমর্পণ বলে, যখন প্রার্থনা আর মুখে উচ্চারিত হয় না, সেটা নিঃশ্বাসে মিশে যায়, আর তখন বোঝা যায় ঈশ্বরকে খুঁজে পাওয়া হয়তো কোনো জায়গায় পৌঁছানো নয়, এটা নিজেকে হারিয়ে ফেলার এক অন্যরকম শান্তি। অপেক্ষা অন্তিম স্থানে এসে দাঁড়ালো। হাওয়াতে যেন মিশতে লাগলো এক অনুভূতির ছোঁয়া, যা ওখানে উপস্থিত লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটা দাগ টানতে লাগলো। এ দাগ ব্যথা, বেদনা কিংবা ক্লান্তির নয়, এ দাগ হলো মুগ্ধতার। সবার দৃষ্টি ওই তিন বিশাল রথের দিকে, তলধ্বজ, পদধ্বজ আর নন্দী ঘোষ। সবার চোখে ছিল ভক্তি আর হৃদয়ে একটি মাত্র আশা, যদি এক ঝলক দেখা মেলে সেই শক্তির যার ইচ্ছাতেই এই জগৎ চলছে। দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স, জয় জগন্নাথ।
কিছু কিছু অনুভব এমন হয় যার আসল অর্থ বোঝা যায় সেটা শেষ হওয়ার পর। এই রথযাত্রায় আমি শুধু রথের উপরে বসে থাকা জগন্নাথকে দেখিনি, আমি ওনাকে দেখেছি সেই পুলিশ অফিসারের ঘামে, যারা নিজেদের ক্লান্তি ভুলে হাজার হাজার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দাঁড়িয়েছিল। দেখেছি সেই মা বাবার চোখে, যারা এত ভিড়ের মাঝে নিজের সন্তানকে আগলে রেখেছিল। দেখেছি সেই ছোট্ট শিশুর বিশ্বাসে, যে হয়তো কিছুই বোঝে না কিন্তু মনে ভক্তির কোনো কমতি নেই। দেখেছি সেই শিল্পীর সৃষ্টিতে, যাদের কারণে এই উৎসব প্রাণ পেয়েছে। আর দেখেছি সেই স্বচ্ছসেবকের হাসিতে, যারা নিজেদের দর্শনের আগে অন্য কারোর পথটা সহজ করে দিয়েছে। তখন মনে হলো হয়তো ভগবানকে খুঁজে পাওয়ার মানে শুধু তার মূর্তিকে দর্শন করা নয়, তিনি ধরা দেন মানুষের কর্তব্য, নিঃস্বার্থ ভালোবাসায় আর একে অপরের প্রতি দায়িত্ববোধে। হয়তো তাই রথযাত্রা শুধু জগন্নাথের যাত্রা নয়, এটা আমাদের মধ্যে লুকিয়ে থাকা মনুষ্যত্ববোধকে খুঁজে নেওয়ারও এক যাত্রা। জয় জগন্নাথ।